তোমায় কাজা করেছ ফসল, তখন চাঁদনি যখন জহর, তোমায় কাজা করেছ ফসল, তখন চাঁদনি যখন জহর, খেলায় খেলায় কেটেছ আসর, মাগরিবিরা শুনিয়া যান, এশার জামাতে হউরে শামিল, এখনো জামাতে আসিস স্থান, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। আমার আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমি যত নিয়ামত দান করেছি, আমার মাটির মানুষকে যত নিয়ামত দিয়েছি, যেমন পানির মধ্যে মাছ ডুবিয়ে থাকে নিরাপদে, আমার মাটির মানুষ গুলিয়া নিয়ে আল্লাহ অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছি। আমার বান্দাদেরকে অগণিত নিয়ামত, অসংখ্য নিয়ামত দিয়া আমি আল্লাহ রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাত, আমি আল্লাহ তাদেরকে লালিত পালিত করি একমাত্র আমার কোরআনের বরকতে। জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত। দাও আল্লাহ দাও পথের দিশা, দাও আল্লাহ দাও পথের দিশা, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে, লিল্লাহি তাকবীর। প্রশংসা আল্লাহ, নিয়ামত পেয়েছি আল্লাহ, আল্লাহর নিয়ামতের গণনা করার ক্ষমতা নাই, লা তুহসুহা। আল্লাহর কোরআন
এটা সবচাইতে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন আমার আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন যাহারা, আল্লাযীনা মানে যাহারা, যাহারা আমার আল্লাহ কয় আমার কোরআন পড়বে, এর বিজ্ঞানের আয়াত, দর্শনের আয়াত, আধ্যাত্মিকতার আয়াত, রাজনীতির আয়াত, অর্থনীতির আয়াত, সমাজনীতির আয়াত, স্বরাষ্ট্রনীতির আয়াত, পররাষ্ট্রনীতির আয়াত, যুদ্ধনীতির আয়াত, বন্দিনীতির আয়াত, সন্ধিনীতির আয়াত, নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত, হকিকতের আয়াত, শরীয়তের আয়াত, যত আয়াত আছে তেলাওয়াত করবে, এর আমল করবে, অধ্যয়ন করবে। বাস্তব জীবনে যারা কোরআন মেনে নেবে, আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন তারাই মুমিন, তারাই আল্লাহবাদী, তারাই তাওহীদবাদী। আল্লাহ বলেন ওই মুমিনের সঙ্গে আমি আল্লাহ বন্ধুত্ব স্থাপন করি। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ওই কোরআন মাননেওয়ালা, কোরআন বাস্তবায়ন করনেওয়ালা ওই মুমিনদের সঙ্গে আমি আল্লাহ বন্ধুত্ব স্থাপন করি। তাদের দুনিয়ার তামাম পাপাচারের অন্ধকার থেকে টানিয়া বের করে এলার নূর মানে হলো আল কোরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ আবু জেহেলের অনুসারী না করে কোরআনের নাস কায়েম করিয়া দেই। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন কি চায়? কোরআনের দাবি কি? কোরআন যে আসছে, এই কোরআনের দাবি হলো কোরআন দিয়া দেশ চলবে, অফিস চলবে, আদালত চলবে, কোর্ট কাছারি চলবে, ব্যক্তির পরিবার চলবে, আপনিও চলবেন। কোরআন থাকবে ক্ষমতার মসনদে, তামাম মানুষগুলি খোদার অনুশাসনে থাকবে। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, ১৫০০ বছর হলো ওয়াজ হচ্ছে। এই বাংলা, ভারত, পাকিস্তান এই কায়দায় ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয়। এই ১৫০০ বছর হলো ওয়াজ হচ্ছে। আপনারা সঠিক জবাব দিবেন, আগের চাইতে ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? যারা সত্যের পক্ষে রায় দিবেন না, আমার আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। আবারও বলছি, আগের চাইতে ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? আগের চাইতে মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? আগের চাইতে আলেম, হাফেজ, ক্বারি, বক্তা, মুফাসসির, মুফতি বাড়ছে না কমছে? আগের চাইতে সুদরু, কান্দারু, মদারু, বেনামাজি, সুদ, ডাকাত, ঘুষখোর, সুদখোর, জেনাখোর, পরকীয়া বাড়ছে না কমছে? কেমন কথা হলো? এগুলোও বাড়লো, এটাও বাড়লো। তাহলে এগুলো কি কারণ হলো? কারণ হলো এইটা ওয়াজের মঞ্চ নয়।
আসল ওয়াজের মঞ্চ হলো বাংলাদেশের পার্লামেন্ট। এই ওয়াজ, এই কোরআনের তাফসীর পার্লামেন্টে যদি সব দলের মুসলমান পাস করে নিতে পারে, তাহলে পুলিশ প্রশাসন দিয়া 18 কোটি মানুষকে মানাতে বাধ্য করবে। লিল্লাহে তাকবীর। ওয়াজ চলবে না চলবেন? কতক্ষণ? কেউ করছে খবর বলতো, মানে বলবি বলবে, জানাতা করে ছেড়ে দিবে। মানিকে খানিক ভালো। বন্ধুগণ, তাহলে আসল ওয়াজের মঞ্চ আমি দেখে দিলাম। আপনারা যদি এই কোরআনকে ভালোবাসেন, আপনার সামনে আসতেছে নির্বাচন। নামাজির নিরাপত্তা নামাজির কাছে, দাড়িওয়ালার নিরাপত্তা দাড়িওয়ালার কাছে, টুপিওয়ালার নিরাপত্তা টুপিওয়ালার কাছে। আপনারা রোজাদার, নামাজি, তাহাজ্জুদ গুজারি দেখে দেখে যদি সিল মারেন, সমর্থন করেন, আপনার 5 বছরের নামাজ রোজা আল্লাহ কবুল করে নেবে। আর ঘুষখোর, সুদখোর, মদখোর, জেনাখোর, ইয়াবা ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, হেরোইন, চুয়ানি, আর যত বাংলা মদ, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা, হুস্কি, ব্র্যান্ডি, প্যাথেটিন, এগুলো খায়া রেল লাইনের সাথে ধান বাঁধে করে উত্তরাঙ্গে লাইন উড়িয়ে দেব। এইরকম বেনামাজি ঘুষখোর করে দেখে দেখে যদি সিল মারে, 5 বছরের নামাজ রোজা আল্লাহ বাতিল করে দিবে। বন্ধুরা আমার, এইবার আমরা দেখতে পাই, আমি যাব ঢাকায়, ঢাকায় যাব গোবিন্দগঞ্জ বাস কাউন্টারে, পোস্ট কাউন্টারে চলে গেলাম। পোস্ট কাউন্টারে গিয়া ঢাকার টিকিট কাটলাম সিট নাম্বার সহ, ঢাকা মহাখালী যাব। ঠিক টাইম মতো বাস পোস্ট ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে দেখতেছি, যদি আমি দেখি সামনে পড়ে গেল কাটাখালী, কমরপুর, পলাশবাড়ি, ধাপের হাট, তাহলে কি ঢাকায় যাওয়া হচ্ছে? জি না। যদি আপনার ঢাকা যাওয়া নিশ্চিত করতে চান, তাহলে সামনে পড়ে যাবে ফাঁসিতলা, মুকামতলা, আপনার মহাস্থান, পড়ে যাবে মাটির টালি, বাইপাস দিয়ে চলে যাবেন বনানী, মাঝিরা, বিমলক, শিবলক, আলিয়ার বাজার, শেরপুর, এইভাবে কোয়ার্টার মোড়। আপনি সেতু পার হলেন, পরিষ্কার বুঝবেন আমায় ঢাকায় যাওয়া হচ্ছে। বন্ধুগণ, আপনি যদি নবীর মান খাওয়া ইসলাম মানেন, নবীর আনিত জীবন ব্যবস্থা ইসলাম যদি মেনে চলেন, আপনার সামনে পড়ে যাবে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, বদর, উহুদ, খন্দক, হুনাইন। পরিষ্কার আপনি নবীর ইসলাম, আনিত ইসলাম মানতেছেন। মার নাই, খালি দাওয়াত, খালি তোহফা, খালি নজরানা, খালি হাদিয়া। হুজুর, আপনি আসল ইসলাম মানেন নাই। আজকে 32টি দাঁতের মধ্যে যেমন জিব্বা জিম্মি হয়ে থাকে, তাম মুসলমান, খ্রিস্টান, ইহুদি, রাম, বামের মধ্যে আমরাও ঈমানওয়ালারা জিম্মি হয়ে আছি। দাঁত হলো কাফের, জিহ্বা হলো ঈমানদার। দাঁতের মধ্যে যদি গোশতের টুকরা ঢোকে, জিহ্বা এত বড় ঈমানদার, ওই জিহ্বার আগাল দিয়া ঠুকে ঠুকে খুশরে খুশরে ওকে বের করে দেয়া আরামে রাখতে চায়। কিন্তু দাঁত এত কাফের, ওই সুযোগ পালি জিহ্বায় কামড় দিয়ে রক্ত বের করে দেয়। বন্ধুরা আমার, এই মুমিনেরা, এই রক্তের বিনিময় মুসলমান তারাই
যারা মসজিদে আযান দেয় আর নামাজ পড়ে তাদের ঈমান এমন, তারা মসজিদে প্রবেশ করে নামাজে বলে যাচ্ছে, আল্লাহ তোমার মসজিদ যেমন পবিত্র, মসজিদ থেকে নামাজ পড়ে 5 বছর পরে নির্বাচনে মসজিদের মতো জমিনটাও পবিত্র করার তৌফিক দাও হে কোরআন কাবার মালিক। তুমি এই মসজিদ থেকে বের হবো, জমিনটাও পবিত্র বানিয়ে দাও। রাসূলের যুগে তারা যারা মুমিন মুত্তাকি, এরা যুদ্ধের ঢাল তলোয়ার নিয়ে এরা মসজিদে ঢুকতো, সামনে রাখতো যুদ্ধের ঢাল তলোয়ার। এই জায়গার নাম ছিল মেহরাব। মেহরাব মানে হারবন থেকে মেহরাব, অস্ত্রাগার, অস্ত্র রেখে নামাজ পড়তো। যতদিন মুসলমানেরা অস্ত্র সামনে নিয়ে নামাজ পড়েছে, ততদিন তামাম বাতিলেরা মুসলমানদেরকে অনুসরণ করেছে। আজকে মুসলমানেরা ধান তরবারির জায়গায় রাখতেছে জুতা আর জুতা জোড়ার বাক্স। বন্ধুগণ, আজকে ইসলাম অসহায়, আজ পর্যন্ত চোর বন্ধ হয় নাই, তার মানে কোরআন মানি নাই। আমার মায়েরা বোনেরা, আমি তার প্রমাণ দিতেছি। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বলেন, সাহাবা মুমিন ওরা দ্বীন ইসলামের জন্য, আল্লাহর জন্য ওরা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে, ওরা শাহাদাতের পেয়ালা পান করতে চায়। হয়বা তারা শহীদ হবে, নইলে গাজী হবে। আর যাহারা কাফের ওরা লড়াই করে শয়তানের নামে, শয়তানের অনুসারী হয়, শয়তানের চক্রান্ত দুর্বল। ওই দেখেন মদিনায় যে ভাইরা যারা হজ করেছেন তারা অবশ্যই জানবেন, মদিনায় 8 দিন হাজিকে অবস্থান করতে হয়, 540 ওয়াক্ত নামাজ। মদিনায় ঘুরে ঘুরে দেখলাম রাসূলের জামানায় বদরের যুদ্ধে মুসলমানেরা এবার কাফেরদের নেতা আবু জেহেলকে হত্যা করেছে, তারা ইসলাম বিজয় এনেছিল। আমার আল্লাহ কয়, ওরে মাটির মানুষেরা, আমি বদরের যুদ্ধে 1000 নয়, 2000 নয়, আমি মহান আল্লাহ 5000 উপর ফেরেশতা পাঠায়া আমি বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছি। বন্ধুরা আমার, সর্বমোট 5000 ফেরেশতা এসেছিল বদরের ময়দানে। সেই ইসলামের প্রথম যুদ্ধ, এইটা গাজওয়ার দিক দিয়ে প্রথম আর সারিয়ার দিক দিয়ে নবম। সারিয়া মানে যে যুদ্ধে আল্লাহ নবী সেনা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এমন ইসলামের যুদ্ধকে সারিয়া বলা হয়েছে। সারিয়া হয়েছিল 43টি। আর গাজওয়া মানে যে যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অংশগ্রহণ করেছেন, ইসলামের এমন যুদ্ধকে গাজওয়া বলা হয়েছে। আল্লাহ নবী 27টি গাজওয়া করেছেন, 9টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব গ্রহণ করে হেলমেট মাথায় পরে ফিল্ড মার্শাল হিসাবে, রণবীর রণবিশারদ হিসাবে ময়দানে কাজ করে মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন দিয়েছিলেন।
লিল্লাহে তাকবীর। ওই দেখেন মদিনায় উহুদের যুদ্ধ। উহুদ নামে একটি পাহাড়, পাহাড়টা লম্বায় আপনার দৈর্ঘ্য লম্বায় 11 কিলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। ঘুমাবেন না, ঝিমাবেন না, গোরস্থানে ওয়াজ করা ঠিক নয়, গোরস্থানের মর্যাদা এখন পাবে না। 11 কিলো লম্বা, তার শুরু থেকে 3 কিলো পর্যন্ত ওই পাহাড়ের নিচে মাটিতে আল্লাহ স্বর্ণের খনি দিয়া 3 কিলো পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। বন্ধুগণ, 11 কিলো, তাহলে 11-র মধ্যে 3 বাদ দেন, এইটা বাকি। আল্লাহ নবীর হাদিসের কথা বলার সুযোগ নাই। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠলো। এইটা উহুদ পাহাড়, এই পাশে একটি পাহাড়ের নাম জাবালে রুমাত। জাবালে রুমাত ছোট্ট পাহাড়, দুই পাহাড়ের গিরিপথে যুদ্ধের ডাক আসলো। আর মদিনায় বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, যুদ্ধের ডাক আসলো। এবার খালিদ বিন ওলীদ বলে দিল, ও কাফেরেরা, ও আমার অনুসারীরা, শুনে রাখো, আবু জেহেলের নেতার কর্মী যারা, শুনে রেখো, বদরের যুদ্ধে মুসলমানেরা আমাদের নেতাকে হত্যা করেছে। আর আমি খালিদ বিন ওলীদ সেনাপতির দায়িত্ব নিয়ে ঘোষণা দিলাম, মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা না করা পর্যন্ত আমি খালিদ বিন ওলীদ পানাহার করব না। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজ কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার আলোর আশা। আল্লাহর ভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য দুনিয়ার কোন মানুষ আদর্শ নয়। লেনিন, স্টেলিন, কালমার্ক্স, হেগেল, ডারউইন, রুশা, ভলান্টিয়ার, কামাল পাশা, আব্রাহাম লিঙ্কন আর দেশীয় যত নেতা, কোন নেতাই তোমাদের জন্য আদর্শ নয়। ওরে দুনিয়াবাসী রে, তোমাদের জন্য আমি আদর্শ হিসাবে প্রেরণ করলাম আকায়ে নামদার তাজেদার মদিনা, মামেনার মর্মণি, নবী কুলসের মণি, মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানুষ সারা দুনিয়ার তামাম সৃষ্টির জন্য আমার নবী হলেন রহমত, আর মানব জাতির জন্য আদর্শ। আল্লাহ বলেন, তামাম সৃষ্টির জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহর ভাষায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, দুনিয়ায় তোমাকে আমি রহমতের ভান্ডার, রহমতের নবী করে প্রেরণ করলাম। তুমি দুনিয়ার রহমত, তুমি কবরেও রহমত, হাসরেও রহমত। ও নবী প্রেমের সবীর, তুমি যে রাহমাতাল লিল আলামিন, অসংখ্য জগতের রহমত। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন।
ও নবী তুমি রাহমাতাল লিল আলামিন। আর আমার প্রেরিত কোরআন এইটাই জিকরুল লিল আলামিন। জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামকে টিকাবার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য এবার মদিনার অলিতে আজান হতে লাগলো। ওইটা নামাজের আজান নয়, ওইটা মুজাহিদের আজান। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন انفروا في سبيل الله خفافا وثقالا। ওরে আমার বান্দারা, জিহাদের ময়দানে ইসলাম বিজয়ের প্রক্রিয়ায় তোমরা বেরিয়ে আসো, ঘর বাড়ি ছেড়ে দাও, ময়দানে এসো। বান্দারা আমার জমিনে শয়তান রাজত্ব চালাবে, আর তোমরা মসজিদে যা আমার সিজদা করে হতে পারে না। আমি আল্লাহ তামাম রাজত্বের মালিক। আমার দুনিয়ায় আমার কোরআন বিজয়ী করো। মুজাহিদেরা আযান দিচ্ছেন আল জিহাদ, আল জিহাদ, ইনফিরু ফি সাবিলিল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বিবাহ করেছেন। এবার স্বামী স্ত্রী দুইজনাই বাসর সজ্জায় সজ্জিত। বাসরের আনন্দ, বাসরের মহানন্দ লিপ্ত আছেন। এমন সময় হযরতে হানজালা জিহাদের ময়দানে ডাক শুনলেন কে আছো? আজকে আমার নবী সেনাপতি হয়ে যাচ্ছেন জিহাদে। খালিদ বিন ওলীদ সে জিহাদের ময়দানে ঘোষণা দিয়েছে, মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করব। সাহাবারা জিহাদের ময়দানে যদি বেরিয়ে না আসো, নবী যদি মারা যান, আমার এতিম নবী যদি মারা যান, আজ থেকে ইসলাম চিরবিদায় হবে। তোমরা যারা নবীকে ভালোবাসো বেরিয়ে আসো, আল্লাহর কোরআন উহুদে বিজয়ী করার জন্য। হযরতে হানজালা বাসর ঘরে জিহাদের তাকবীর দিলেন উচ্চ স্বরে, আল্লাহু আকবার। এবার বিবির শরীরটা কেঁপে উঠলো, লোমগুলো দাঁড়িয়ে গেল, শিহরে উঠলো, রোমাঞ্চিত হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী রে, বাসর ঘরে কেন এমন তাকবীর দিলা? এই তাকবীর তো জিহাদের ময়দানের তাকবীর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি আমার, মুসলমানেরা বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করে ইসলাম বিজয়ী করেছিল। আজকে তারই প্রতিশোধ নেওয়ার জন্য উহুদ ময়দানে খালিদ বিন ওলীদ সেনাপতির দায়িত্ব নিয়ে আমার এতিম নবীকে, আমার মা হারা নবীকে হত্যা করবে। বিবি ও, নবী যদি হত্যা হয়, নবী যদি শহীদ হয়ে যান, আজ থেকে ইসলাম বিদায় হবে। ও বিবি, আমি আমার প্রাণের চাইতে আমার এতিম নবীকে ভালোবাসি। বিবি, আমার প্রাণের চাইতে আমি আল্লাহর কোরআন ইসলামকে ভালোবাসি। বাসর সজ্জায় এমন করে তাকবীর দিয়া, উন্মাদনা নিয়া আল্লাহর পাগল কেউ আছে এই দুনিয়ায়, কেউ আছে নামাজ পাগল। তারা কয়, ভাই নামাজের সময় হয়েছে, নামাজের সময় জোহরের আজান হয়েছে, আসরের আজান হলো কি?
এইবার এরা হলো নামাজ পাগল, কেউ আছে গান পাগল, কেউ আছে বিড়ি পাগল, কেউ আছে মদ পাগল, কেউ আছে গাঞ্জা পাগল, কেউ সুদ পাগল, কেউ ঘুষ পাগল। আজকের এই মাহফিলে যারা নর নারী আবার বৃদ্ধ বনিতা কোরআনের মাহফিলে এসেছে, আপনারা আল্লাহর পাগল, নবীর পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল, আপনারাই হবেন জান্নাতের পাগল। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমরা কার পাগল? আল্লাহর পাগল। বন্ধুগণ, এবার দেখেন হযরতে হানজালা এবার নাপাক শরীরে রওনা দিলেন উহুদ ময়দানে। মদিনা থেকে উহুদ ময়দান আমি গিয়েছিলাম। উহুদের ৭০ জন মুজাহিদের লাশ দাফন করা আছে, একটা রেলিং দেওয়া আছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ ময়দানে জিহাদের অস্ত্র নিয়ে, হাতে তলোয়ার নিয়ে এবার রওনা দিতেছেন। বিবি ডাক দিয়ে পেছন থেকে বলে, স্বামী রে, তুমি তো নাপাক, তুমি যে অপবিত্র স্বামী আমার, তুমি ফরজ গোসলটা করে যাও। জিহাদের ময়দানে কাফেরেরা যা প্রতিজ্ঞা করেছে, না জানি তোমার ভাগ্যে কি আছে। যদি তুমি কাফেরদের হাতে নিহত হও নাপাক অবস্থায়, স্বামী আমার বিনয় করে কই, স্বামী গো, ওরে আমার প্রাণের বন্ধু, তোমারে আমি বারবার কাকুতি মিনতি করি, স্বামী আমার ফরজ গোসল করে দাও, হয়বা শহীদ হইবা, নইলে গাজী হায়া ফিরে আসবা। হযরতে হানজালা বিবির মুখ পানে তাকায়া বলে, বিবি আমার, আমারে পেছন ডাক দিও না, আমি আর আমার আহালে ফিরিয়ে যাব না, আমি আর আমার বাড়িতে গৃহে আর অবস্থান করব না। বিবি রে, আমার এতিম নবীকে উহুদে মারবে, নবী আমার কাফেরদের মার খাইয়া খাইয়া এতিম নবী রক্তাক্ত বদনে যদি পড়ে শহীদ হন, ও বিবি আমি কেমনে দুনিয়ায় বাঁচব। বিবি রে, আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে রওনা দিলাম। আমি আর ফরজ গোসলের বিলম্বটাও করব না। যদি ফরজ গোসলের বিলম্ব করি, ওই ফাঁকে যদি আমার এতিম নবীরে শহীদ করে দেয় কাফেরেরা, তাহলে আমি কি নিয়ে বাঁচব? আমার আল্লাহর কোরআন কোথায় থাকবে? ইসলাম কোথায় থাকবে? বিবি আমার জীবনের চাইতে আমার নবীকে, ইসলামকে ভালোবাসি। আমার ভাগ্যে যা আছে তাই হবে। বাংলার বুলবুল কবি নজরুল বলেন, বাঙালিদের জাতীয় কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম, আমাদের ইসলামের প্রেরণার কবি বলেন, বাজি সে দামামা বাঁধে আমামা শির উঁচু করি মুসলমান। দাওয়া তো এসেছে নয়া জামানার, দাওয়া তো এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই উড়ে নিশান। বাজি সে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান। নহি মোরা জীব বিলাসে সাধু ছিল কাম্য মোদের, ভিখারির সাজে খলিফা যাদের
ভিখারির সাথে খলিফা যাদের শাসন করিত আদা জাহান, তারা আজু করে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান, বাজিছে দামামা বাঁধরে আমামা, শিরু চৌকুরি মুসলমান। হযরত হানজালা জিহাদে পৌঁছে গেলেন। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ চালু হয়ে গেল। এইবার হঠাৎ করে খবর এলো, ও মদিনার মুসলমানেরা, নর নারী আবাল বৃদ্ধরা, তোমরা কি শোনো নাই? তোমাদের নবীকে হত্যা করেছে, তোমাদের নবী শহীদ হয়ে গেছেন। আদনাতা মুহাম্মাদা কদ কুতিলা মুহাম্মাদ, নবী নাই, নবী মারা গেছে, নবীকে নিহত করা হয়েছে। এই কথা শোনার সাথে সাথে মদিনার নর নারী আবাল বৃদ্ধ বনিতা এরা সবাই কান্না আরম্ভ করে দিয়া আল্লাহর আকাশ বাতাস ভারী করতে লাগলো। নবী মদিনার মসজিদে যে জায়গায় খুতবা দাঁড়িয়ে খুতবা দিতেন মেম্বারে, ওই মেম্বারে মহিলারা বলা বলি দিয়া কাঁদে। আর পর ওরে কাফেরেরা চিনলি না রে, আমাদের নবীকে তোরা চিনলি না। মা হানজালার স্ত্রী বোরকা পরিহিতা অবস্থায় উহুদ ময়দানে রওনা দিলেন। আমার প্রাণের চাইতে আমার নবীকে ভালোবাসি, বোরকা পরিহিতা অবস্থায় উহুদ ময়দানে রওনা দিলেন। এবার আমি একটি কবিতা গজল লিখেছিলাম। অনেক ছেলেরা আমার গজলের সুর মিলায়া বলে, ও কিয়া দরের মা বোরকা ছাড়া যাইও না বাড়ির বাহিরে, বোরকা পরে যে জন চলে আল্লাহর নবী হাদিসে বলেন, ইহকালে পরকালে পাবেন জান্নাত, কিয়া ঘরের মা বোরকা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। হানজালার স্ত্রী বোরকা পরিহিতা অবস্থায় উহুদ মানে দৌড়ায়, উহুদের রাস্তায় দৌড়ায়া যায়। আর যারে মোলাকাত পায় তারে ডাক দে কয়, ও তোমরা কি উহুদ ময়দানের খবর জানো, যুদ্ধের? এবার সাহাবীরা কয়, তুমি কে? বলে, আমি হানজালার স্ত্রী। এবার কয়, হানজালার স্ত্রী, তোমার স্বামী সহ 70 জন শাহাদত বরণ করেছে। এবার হানজালার স্ত্রী বলে, ও সাহাবারা, আমার নবী কেমন আছে? আমি আমার স্বামীর খবর চাই নাই, আমি তো কোনো মুজাহিদের খবর চাই নাই, আমার নবীর খবর বলো। আমার নবী জিন্দা আছেন না শহীদ হয়ে গেছেন? সাহাবীরা কয়, ওরে হানজালার স্ত্রী, আমরা সে খবর বলতে পারবো না। আপনার উতবা ইবনে আবু ওয়াক্কাস পাথর মেরে দিয়া হুজুরের দন্দান মোবারক শহীদ করে দিয়েছিল। এবার আল্লাহর নবী দাঁতের ব্যথায় জমিনে অজ্ঞান হয়ে উহুদে পড়ে আছেন। এবার
হঠাৎ করে জ্ঞান ফিরে মহিলা কণ্ঠের আওয়াজ শুনতেছেন। নবী বলেন, কে দয়াল নবী বলে কান্না করে। বলে সাহাবীরা কয়, হুজুর হানজালার স্ত্রী আপনার মোলাকাত চায়, আমার সামনে আসতে দাও, বাধা দিও না। হানজালার স্ত্রী সালাম দিয়ে সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমার হানজালা, স্বামী হানজালা গোসল করে নাই, নাপাক শরীরে সহবাসের আনন্দ ছেড়ে দিয়া পদাঘাত করে এইবার হানজালা নাপাক শরীরে এসেছে আপনার সাহায্যের জন্য। আপনার এমন অবস্থা কেন, কে পাথর মারল? এবার আল্লাহ নবী কয়, হানজালার স্ত্রী তোমার হানজালারে দেখি নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্যি হানজালা জিহাদে এসেছে। এবার আল্লাহ নবী খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে দেখেন হানজালার লাশ তো দেখা যাচ্ছে না, গাজীর মধ্যেও নাই, শহীদি কাফেলাও নাই। নবী আমার তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করে তিনি হঠাৎ করে উহুদের আকাশের দিকে তাকায় বললেন, হানজালা স্ত্রী রে, তোমার হানজালা শহীদ হয়ে গেছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন নাপাক শরীরে। আল্লাহর নূরের ফেরেশতারা হানজালার লাশ আসমানে উঠায়া নিয়া জান্নাতের কাউসারের পানি জিবরাইল আলাইহিস সালাম সরবরাহ করতেছেন। আল্লাহর ফেরেশতারা আপন হাতে হানজালার গোসল বানায়া দিতেছে। আল্লাহর নবী একটু পরে হানজালার লাশ উহুদের মাটিতে নামিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী দেখতেছেন চুলের বড় ভাগ দিয়া টস টস করে পানি ঝরছে, কাউসারের পানি, ফরজ গোসলের পানি শরীর থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। উহুদের মাটি টসটসা হয়ে গেল, ভিজে গেল। আল্লাহর নবী আঙ্গুল ইশারা করে সাহাবীদের মাঝে বললেন, ওরে হানজালা, আজ থেকে তুমি হানজালা নাও, শুধু শুধু তুমি হানজালা নাও। হানজালা রে, তুমি জিহাদের ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার এতিম নবীকে ভালোবাসার জন্য সহবাসের আনন্দ পদাঘাত করে নাপাক শরীরে এসে তুমি শহীদ হয়েছ। ফেরেশতাদের হাতের গোসল প্রাপ্ত হয়েছ। আজ থেকে তুমি শুধু হানজালা নয়, আজ থেকে তোমার নাম রাখলাম, আজ থেকে তুমি গাসিলুল মালাইকা, ফেরেশতাদের হাতে গোসল প্রাপ্ত সাহাবা। ওরে হানজালা, কাল কিয়ামতের মাঠে আমি নবী তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে থাকবো।